কিসের পার্টি? আনিকার বয়ফ্রেন্ড ফাহিম ওদের 1 মান্থ অ্যানিভার্সারি হিসেবে একটা পার্টি তো করেছে। আর আমি না গেলে তো আনিকা খুব রাগ করবে। আমি তো কখনো পার্টিটা একা যাইনি, তাই তোকে নিয়ে যাচ্ছি। আমার বন্ধু রাফসান, জাগরণী পত্রিকার স্টাফ রিপোর্টার। হাই। এই ব্রো, হ্যালো। ফাহিম, রাফসান। বেবি, চলো সবার সাথে পরিচয় করিয়ে দিই। তুই যে করে ম্যাচ করি সমস্যা নেই। আজকের পার্টিটা বেসিক্যালি হচ্ছে আনিকা পি বার্থডে সেলিব্রেশন পার্টি, অলরাইট? তো আজকে আমরা কেকটা কাটছি না, আজকে আমরা আনিকা পি বার্থডে সেলিব্রেশনটা এনজয় করব, অনেক চিল করব, পার্টি এনজয় করব। My house and it's full of privacy. Even the gate is locked. Problem it. Relax. আনিকা, দরজা খোলো। আনিকার শরীর খারাপ লাগছে। Anika is completely fine, okay? Anika, come here, come. What's wrong, buddy? What's wrong? প্লিজ তুই আজ রাতটা আন্টির সাথে থেকে জানা। ওর শালান্তি বাড়িতে নেই, মেয়েটা কেমন অবস্থায় একা রেখে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়। আমার নাম রাফসান, আমি একজন জার্নালিস্ট। আমি সামিয়ার ফ্রেন্ড, সামিয়া ওর ফ্রেন্ড। ও গতকাল খুব অসুস্থ হয়ে পড়েছিল, পরে আমি সামিয়া দুজন মিলে ওকে বাসায় নিয়ে এসেছি। সামিয়া হ্যাড টু লিভ বিকজ ওর রাতে বাইরে থাকা নিষেধ। তো আমি ভাবলাম যে একা একটা মেয়ে এত অসুস্থ, আমাকে যাওয়া ঠিক হবে। আমি পুরো রাত এখানেই ছিলাম, সেরকম কিছু নেই, মানে আমি ড্রয়িং রুমে ছিলাম। রাফসানের নাম্বার দাও নিজে। কেন দিব? তোমার পার্টিতে গিয়ে যা হয়েছে তাকে যথেষ্ট ছিল না? আমার ভুল হয়েছে তোমার পার্টিতে যাওয়া, আর সব থেকে বড় ভুল হয়েছে সেখানে রাফসানকে সাথে নিয়ে যাওয়াটা। ফাহিম যে এরকম অ্যাগ্রেসিভ হবে এটা আমি জানতাম না, মানে আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে ও আমার সাথে এরকম একটা জিনিস করবে। তুমি আর সামিয়া যদি ওখানে না থাকতে তাহলে হয়তো আমি সুস্থভাবে ওখান থেকে বের হয়ে আসতে পারতাম না। খুবই বেশি ব্যাপার সব, বুঝছো? জীবনে বাঁচতে গেলে চলতে গেলে এমনটা হয়। আনিকা, তোর প্রেমে একদম মন্ত্রমুগ্ধ। তুই দেখবি যে কোনোভাবেই হোক ও তোর সাথে যোগাযোগ রাখবে, এতে কোনো সন্দেহ নেই। আমি তো ভেবেছিলাম যে তুমি আমার ফোন রিসিভ করবে না, আবার ফোনও ব্যাক করবে না। কেন ভাবছো? এমনি তোমাকে আসলে আমি একটা কারণে ফোন করেছি। কী কারণে? তুমি বলেছিলে না পৃথিবীতে যে মানুষ একা একা থাকতে পারে সে সবচেয়ে বেশি শক্তিশালী। তোমার এই কথাটা আমার মাথায় ঢুকে গেছে। আমি কেন মেডিসিন কেন নেই? ইচ্ছা করছিল না, এখন নেব। তাহলে ছাদে গিয়ে কফি খাবো। কোন যাবে না? আনিকা ও একেবারে আমার দিকে ঝুঁকে পড়ছে। আমি আজকে অনেক সুন্দর করে শাড়ি পরে এসেছি তোমার সাথে ঘুরবো ওই জন্য। কি দেখো? শাড়ি পরা ড্রাইভার এ কথা জিজ্ঞেস করবো? কও। আমাকে তোমার কেমন লাগে আনিকা? ভীষণ। তুমি আমার প্রেমে পড়ো না প্লিজ। কেন? ভীষণ ভালো লাগে প্রেমে পড়লে একটা সময় সেটা ক্ষয় হতে থাকে। এখন খাবো না, আমার ক্ষুধা নেই। ফাহিমের সাথে প্রেম করে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়েছে, কিন্তু রাফসান আমাকে আনিকা হতে শিখিয়েছে। আমি এখন বুঝি প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি। আমি গত 2 দিন থেকে রাফসানকে খুঁজছি, অফিসে নেই, বাসার অ্যাড্রেসটাও আমার কাছে নেই। আমি তোমার কোনো সাহায্য করতে পারছি না আনিকা। আমি বাসায় নাই, তোমার কথা বুঝতে পারছো, তোকে সব পরে বলবো প্লিজ। আমি তোমার আর আমার মধ্যে যে দেয়ালটা আছে সেই দেয়ালটা ভাঙতে এসেছি, তোমার ভয় ভাঙতে এসেছি। আমি তো জানি ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করা কতটা কষ্টের। আমি চাই না এই কষ্টটা তুমি পাও। তোমার